সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। রোববার তিনি হাসপাতালের শয্যায় অল্প কথাবার্তায় সাড়া দিয়েছিলেন বলে জানিয়েছিলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা এজেড জাহিদ হোসেন। তবে গতরাত থেকে পরিস্থিতি অবনতি হয় বলে জানা গেছে। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। পরিবারের ইচ্ছা থাকলেও খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। গতকালও খালেদা জিয়ার কিডনির ডায়ালাইসিস হয়েছে, তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না বা তার শারীরিক অবস্থা সেই পর্যায়ে পৌঁছায়নি। গুরুতর অসুস্থ হয়ে প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে এখন কি খবর আছে? মিলি, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কি অবস্থা সেটি আসলে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে দীর্ঘ সময় ধরে জানানো হয়নি, যার কারণে আমরা আসলে বলতে পারছি না। কিন্তু একটু আগে এই হাসপাতালে বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এসেছিলেন। আমরা খুব জোরালোভাবে তার কাছে জানতে চেয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা কেমন, সবশেষ অবস্থা কেমন, তার শারীরিক উন্নতি হচ্ছে কিনা। তিনি আমাদেরকে একটি শব্দ বলেছেন যে বেগম খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এর বাইরে আসলে তার কাছেও তেমন খবর নেই। তবে তিনি এটা বলছেন যে বিশ্বের বিভিন্ন দেশের, বিশেষ করে সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা এবং আজকে থেকে চায়নার একটা টিম বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিরলসভাবে কাজ করছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তারা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং যে যে চিকিৎসার দরকার সেটি দেওয়ার চেষ্টা করছেন, এমনটি আহমেদ আজম খান আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন তাদের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে সাংবাদিকদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে তার শারীরিক অবস্থা সম্বন্ধে জানানো হয়নি। তবে তারা দেশবাসীর কাছে বারবার দোয়া চেয়েছেন, এখনও তিনি দোয়া চেয়েছেন। সারা দেশের মানুষকে, বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করেন তাদের সবার কাছে দোয়া চেয়েছেন যাতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন, তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। এর বাইরে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কিনা এই সিদ্ধান্তটিও আসলে এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। এবং আসলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য তার যে শারীরিক অবস্থা বা শারীরিক উন্নতির প্রয়োজন, যে স্থিতিশীল বা স্টেবল অবস্থানে তাকে যেতে হবে, সেই রকমের স্টেবল অবস্থা হয়নি এবং দীর্ঘ পথ যাওয়ার যেই ক্যাপাসিটি সেটি তৈরি না হওয়া পর্যন্ত আসলে মেডিকেল বোর্ড সে বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত দিতে পারবেন না। তবে আজকে সকাল থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে গত কয়েকদিন ধরে আমরা এখানে যে ভিড় দেখেছি, বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ, সমর্থক এবং বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করেন তাদের যে ভিড় দেখেছি আজকে, সেই ভিড় তুলনামূলকভাবে কম বা একদমই নেই। বিএনপির পক্ষ থেকে, শীর্ষ নেতাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে করে কেউ হাসপাতালের সামনে এসে ভিড় না করেন। এতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা যেমন অসুবিধা হচ্ছে, তেমনি এই হাসপাতালে অন্য যে রোগীরা ভর্তি রয়েছেন তাদেরও চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। এজন্য তাদের দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এখানে যাতে কেউ এসে ভিড় না করেন। এই ছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক এবং সবশেষ চিত্র। জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। এই মুহূর্তে বিএনপি নেতা আহমেদ আজম খান খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে ব্রিফ করছেন। রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন, এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই।